আজকে আপনাদের সাথে শেয়ার করব চচ্চড়ি রেসিপি, যা কিন্তু স্বাদে গন্ধে ভরপুর। যারা এই শীতে ভাতের সাথে রুটি পরোটাও খান, তাদেরও কিন্তু এই রেসিপিটি রুটি বা পরোটার সাথে খুব ভালোভাবে যাবে। আজকের এই রেসিপিটি হচ্ছে বাঁধাকপি চচ্চড়ি। শুনে একটু অবাক হচ্ছেন ঠিকই, কিন্তু রেসিপিটি যতটা সহজ ততটাই কিন্তু সুস্বাদু। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। প্রথম একটি বড় বাঁধাকপি নিয়ে একটু মোটা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। এই বাঁধাকপি কিন্তু খুব বেশি ঝিরি করে কাটার দরকার নেই, এরকম মোটা সাইজেরই কেটে নেবেন, তাহলে কিন্তু খেতে বা দেখতে দুটোই ভালো লাগবে। হয়ে গেলে যে পাত্রে রান্না করব তাতে পরিমাণ মতন তেল দিয়ে তাতে একে একে ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন এবং দেবো জোয়ান। আপনারা এই জোয়ানের জায়গায় কিন্তু রাঁধুনি ব্যবহার করতে পারেন, দুটোতে কিন্তু স্বাদে গন্ধে ভালোই আসে। মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে ম্যারিনেশন করা নুন হলুদ মাখানো বাঁধাকপি দিয়ে হাই ফ্লেমে মিনিট 5 কষিয়ে রান্না করে নেব। মিনিট 5 পর লো ফ্লেমে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ কষিয়ে নেব ততক্ষণ অন্যদিকে আমি মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতন, সেটিও খুব ভালো করে ধুয়ে নেব। এরপর বাঁধাকপি ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পেঁয়াজটি হালকা সেদ্ধ ভাব হচ্ছে। হয়ে গেলে এরপর দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটি একেবারেই চলে যায়। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি ও ছেঁড়া কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর কড়াইশুঁটি। আচ্ছা, নুনের পরিমাণটা এখানে একটু বুঝে শুনে দেবেন, কারণ আমি ম্যারিনেশনের সময় কিন্তু নুনটা দিয়েছিলাম, তাই নুনটা পরে বুঝে শুনে আপনারা দেবেন। এরপর সব কিছু খুব ভালো করে কষিয়ে রান্না করব যতক্ষণ না টমেটোটা গলে আসছে। টমেটো খুব ভালোভাবে গলে এসছে এবং বাঁধাকপিতেও কিন্তু হালকা জল ছেড়ে এসছে। এই সময় গ্যাসের ফ্লেমটি হাইতেই রেখে দেবেন, আর দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা মুসুরির ডাল দিয়ে আবারও সামান্য একটু জল দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এখানে কিন্তু আর আমি জলের ব্যবহার করব না, সামান্য জল দিয়েছিলাম, আর বাঁধাকপি দিয়ে যে জলটা ছেড়েছে তাতেই কিন্তু বাঁধাকপি ও কড়াইশুঁটি দুটোই সেদ্ধ হবে। তবে আপনারা যদি এখানে ডুমো করে ছোট ছোট করে আলু যদি কেটে দিতে চান তাহলে কিন্তু দিতে পারেন। এখানে কিন্তু বাঁধাকপি কড়াইশুঁটি 50% মতন সেদ্ধ হয়ে গেছে, মশলা থেকে তেলও খুব ভালোভাবে ছেড়ে এসছে। এই স্টেজে গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে মিনিট 10 রান্না করে নেব। এখানে কিন্তু ফিরে এলাম মিনিট 10 পর। এখানে বাঁধাকপি ও কড়াইশুঁটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। নামানোর আগে ওপর থেকে 1 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং শেষে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। হয়ে গেলে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু পরিবেশনের জন্য একেবারেই রেডি হয়ে যাবে এই বাঁধাকপি দিয়ে মুসুরি ডালের চচ্চড়ি। এরপর রুটি বা পরোটা কিংবা ভাতের সাথে সুন্দর করে পরিবেশন করুন এই সুস্বাদু রেসিপিটি। আজকে এই রেসিপিটি দেখে বুঝতেই পারলেন কতটা সহজ এবং একদমই সিম্পল। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আমি এই রেসিপিটি ভাত রুটি দুটোর সাথেই পরিবেশন করেছিলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার এই চ্যানেলে আরও নতুনত্ব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নতুনত্ব ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো খান, ভালো থাকুন। টাটা।